কি সুন্দর দিনে এত সুন্দর করে সাজবো, মিস্টার ফিজিক্স যেন আমাকে আর পিচ্ছি না বলতে পারে। তো কষ্ট করে সাজানোর পরে যদি লোডশেডিং হয়, না কাজ করি, চল সারপ্রাইজই, মানে যাদের প্রোগ্রাম তারাই নেই, আমি তারা দেখি। আঙ্কেল আন্টি কোথায়, চল নিয়ে আসি। আয়। যে শোনেন, আপনারা 3 যুগ ধরে টেস্ট ম্যাচে অপরাজিত পার্টনারশিপ আপনাদের। এখন আমরা জানতে চাই আসল রহস্যটা কি, মানে এই এতদিনের যে যাত্রা, এতদিনের জার্নি, এই এতদিন ধরে যে ব্যাটিং, এটার ম্যাজিকটা আসলে কোথায়? পিচি চল, এখন আমরা দর্শক। আয়। আলহামদুলিল্লাহ 3 যুগ ধরে আমরা ব্যাটিং করে চলেছি। আগামীতেও যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা মানুষ সাকসেস কিনা আমরা তার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, ক্যারিয়ার এসব থেকে নির্ধারণ করি। অথচ মানুষের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি গড়ে তোলা। সায়েন্স বলে হাজবেন্ড আর ওয়াইফের বয়সের পার্থক্য 5 বছর হলে তাদের বোঝাপড়া ভালো হয়, কিন্তু আমাদের দুজনের বয়সের পার্থক্য 16 বছর। ও মাই গড। তবুও আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে। অথচ আমাদের চারপাশে প্রচুর সংসার ভাঙা গল্প। আসলে বোঝাপড়াটা মনের, মন মিলে গেলেই যুগের পর যুগ ব্যাটিং করা যায়। এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফুল প্যাকেজ। কেমন লাগছে আমাকে বল। কেমন লাগছে মানে? তুই যখন শুনিস নাই কিছু? কখন? এখানে কিচ্ছু ঢোকা নাই। আমি তোকে দেখার পরে তো বললাম তোকে দেখতে সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগলে হবে না, পিচ্ছি লাগছে কিনা বল। না, পিচ্ছি লাগছে না। দেখে মনে হচ্ছে এখনই কোনো একটা বোম্বে মরিচের দোকানদারের সাথে তোকে বিয়ে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা যা, তোকে রাখাবো না। সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যে আমাদের পিচ্ছিটা বড় হয়ে গেছে। থ্যাংক ইউ দোস্ত, এনার্জি ছাড়া সিমই দেয় না। তুমি না থাকলে যে কি হতো। একটা সিক্রেট বলি, আমার ভাইয়ের না 3-4টা সিম, ওইখান থেকে একটা ম্যারেজ। এটা ভালো চুরি, খারাপ চুরি না। আচ্ছা সিম তো ম্যানেজ হলো, বাট ফোন ওয়েট, অনলি মেসেজ, ঠিক আছে না? পারফেক্ট। আর কতকাল সিঙ্গেল থাকবেন? কে, কার নাম্বার এটা? কল দিছে। আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। হোয়াট? কে আপনি? মেঘ বালিকা। দূর, আন্দাজে বিরক্ত করতেছে কি জান। রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। জানি, কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না। আর আমি সেই দিনটার জন্যই ওয়েট করছি। আমরা কেউ এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না যদি না আমাদের বাবা মায়েরা আমাদের পাশে থাকতো। স্পেশালি আমাদের মায়েরা, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন, আর শিখিয়েছেন স্বপ্ন পূরণ করতে। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের এই 3 বন্ধুর স্বপ্ন, আমাদের এই কোচিং সেন্টার উদ্বোধন করবেন আমাদের স্পেশাল গেস্ট, আমাদের মায়েরা। সবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, পদার্থ বিজ্ঞানে কারা কাঁচা হয় জানো? যারা অপদার্থ তারা। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার ক্লাসে যারা যারা অপদার্থ আছো তাদেরকে পদার্থ বানানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আমি সবাইকে পদার্থ বানিয়ে ছাড়বো। ওকে? এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো? যাবে স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো। সবার ফোন নাম্বার দেওয়া আছে না? ক্লাসে একটা পাজেল ঢুকছে, বুঝছিস? পাজিল? হ্যাঁ। কি করছে? আরে উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে আমার। মানে নাম নাকি মেঘ বালিকা। কি বলিস? তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। অফকোর্স বন্ধ করতে হবে। মুগ্ধ হওয়া তো অপরাধ না। একটা রিপ্লাই পেতে পারতাম। চান্দু, যতই কল দাও, ধরবো না ধরবো না ধরবো না। আমার নাম্বারে কল। হ্যালো। না না, শোন, তুই একটা হেল্প করতে পারবি? হেল্প? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে, বুঝছিস, আমাকে উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে। তুই একটু খুঁজে দেখবি কি এটা? উল্টাপাল্টা মেসেজ? কি উল্টাপাল্টা মেসেজ বলো না। তুই না ফাজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা, আমিও সিরিয়াস, বলো। সব তুই একটু ইন্টারনালি একটু খুঁজে বের করার চেষ্টা কর, কারণ আমি নাম্বারটা না ট্রেস করতে পারছি না, বুঝছিস? তুই একটু খুঁজে দেখ না, এটা কে, কোন ফাজিল। আচ্ছা ধরো, আমি খুঁজে বের করলাম, তাহলে কি করবা? জাস্ট এখন খবর করে ছেড়ে দিব, দেখ না প্লিজ। আচ্ছা। ওকে। না, আমাকে ভয় পেলে চলবে না। ধরা তো একদিন পড়তেই হবে, আর যদি ধরা নাই পড়ি তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে?